ওকে, আজকে আমি লাঞ্চে একটু অন্যরকম কিছু খাবো ঠিক করেছি, তাই আজকে বানিয়ে নিচ্ছি পাস্তা। জানি লাঞ্চে পাস্তা কেউ খায় না, বাট আমি এরকম উল্টোপাল্টা জিনিস খেতেই থাকি। তো আমি আজকে লাঞ্চে পাস্তা খাচ্ছি, আর পাস্তাটা একটু অন্যরকম স্টাইলে বানাচ্ছি বলে ভিডিওটা করে তোমাদের দেখাচ্ছি। তো তার জন্য আমি ফার্স্টেই পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি। পুরো সেদ্ধ করিনি, মোটামুটি 60 কি 70% এটা সেদ্ধ আছে। আর এখানে একটা ডিম নিয়েছি, মিওনিজ তো লাগবেই, আর পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা, শুকনো লঙ্কা, আদা, রসুন আর ম্যাগি মশলা, আর চিলি সস, টমেটো সস, এগুলো তো লাগছে। তো ফার্স্টে এই পাস্তাটা সেদ্ধ করার পর আমরা এইগুলো পেস্ট বানিয়ে নেব। তো তার জন্য এই রসুন এই কটা নিয়েছি, আদা, পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো, আর দুটো এই শুকনো লঙ্কা, এই সব কিছু আমি ফার্স্টে একটা মিহি পেস্ট করে নেব। পেস্টটা করে দেন আসছি তোমাদের সাথে। তো এই যে পেস্টটা এদিকে রেডি হয়ে গেছে, এরকম পেস্ট করেছি। এরপর গ্যাসটা অন করে সামান্য তেল দিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে এই মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে কষবো। এখন এবার একটুখানি সামান্য নুন দিয়ে দিলাম। সামান্যই দেবো, কারণ ম্যাগি মশলাতে এমনিতে নুন আছে। আর লঙ্কা তো দেবো না, তার কারণ আমি শুকনো লঙ্কা দিয়েছি, তো তার জন্য আমি লঙ্কা দিচ্ছি না। আর দিচ্ছি একটুখানি চিনি, ব্যাস। আর কোনো মশলা দেবো না, শুদ্ধ ম্যাগি মশলাটাই যাবে। এবার ভালো করে আবার কষতে শুরু করলাম। এদিকে পাস্তাটাকে গরম জলটা ফেলে দিয়ে পাস্তাতে একটুখানি ঠান্ডা জল দিয়ে রেখেছিলাম। এই যে এর কারণেই পাস্তাটা এরকম হয়েছে, না হলে একে অপরের সাথে পাস্তাটা কিন্তু লেগে থাকতো। তাই ঠান্ডা জল দিয়ে একটুখানি পাস্তাটাকে রেখে দিয়েছিলাম। এবার এই পাস্তাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করছি। এবার এর মধ্যে একটুখানি টমেটো সস আর একটুখানি চিলি সস অ্যাড করে দিচ্ছি। এবার দেবো এই ম্যাগি মশলাটা। এবার একটুখানি ধনেপাতা দিয়ে দিচ্ছি আর মিওনিজ দিয়ে দিচ্ছি। ব্যাস, পাস্তাটা আপাতত রেডি আছে। এরপর আমি গার্নিশিং করছি। এটাকে আমি আপাতত ঢেলে নিচ্ছি। এই দেখো, এই যে এরকম হয়েছে ব্যাপারটা। দেখতে সত্যি খুব ভালো লাগছে। তোমাদের যদি বাড়িতে চিজ থাকে তোমরা চিজও দিতে পারো, আমি জাস্ট মিওনিজটাই দিলাম। তো চিজ থাকলে চিজও দিতে পারো, দেখতে বা খেতে আরোই ভালো হয়ে যাবে। তাহলে এটা কিন্তু দেখতে হেভি লাগছে, মনে হচ্ছে তো খেতে ভালোই হবে। তো দেখা যাক, আপাতত এটা আমি সার্ভ করি। এবার একটুখানি তেল দিয়ে দিচ্ছি। এবার একটা ডিমের পোস্ট করে নিচ্ছি। ব্যাস, ডিমের পোস্টটা রেডি। এবার ডিমের পোস্টটা জাস্ট আমি এর ওপরে রেখে দিচ্ছি। ব্যাস, আমার পাস্তা একদম রেডি, সার্ভ করা হয়ে গেছে।
তো তোমরা এইভাবে পাস্তা বানিয়ে দেখতে পারো, অবশ্যই খেতে খুবই ভালো লাগবে তোমাদের। আর কেমন হয়েছে জানিও। আমার তো দেখেই মনে হচ্ছে যে হ্যাঁ সত্যি ভালোই হবে। চলো টাটা বাই বাই, এরকম করে তোমরাও বানিয়ে খেও, আশা করি ভালোই লাগবে। টাটা বাই বাই।